তোমরা কি জানো 100তে 100 পাওয়া পসিবল না হলেও ইংলিশ ফার্স্ট পেপারে কিন্তু 95+ পাওয়া সম্ভব, যদি তুমি জাস্ট ঠিকঠাক মতো লিখতে পারো। ইংলিশ ফার্স্ট পেপারে কিন্তু তুমি ইংলিশ কতটুকু জানো সেটা যাচাই করা হয় না, যাচাই করা হয় তুমি ইংলিশ কতটুকু ভালো লিখতে পারো, ঠিক আছে? কারণ গ্রামার জানে না, ইংলিশ জানে না, বাট ইংলিশ ফার্স্ট পেপারে অনেক বেশি নাম্বার পাইছে, এরকম স্টুডেন্ট অনেক আছে, ঠিক আছে? সো আমি এই ভিডিওতে তোমাকে বলে দেবো কীভাবে লিখলে তুমি হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারে 95+ নাম্বার পাইতে পারবা। ওকে, আচ্ছা। তো আমি ঢাকা বোর্ড 2024-এর কোশ্চেন নিচ্ছি। তোমাদের অনেকের মন খারাপ থাকে যে ভাইয়া শুধু ঢাকা বোর্ডের কোশ্চেন নাকি সলভ দিই। আমি অ্যাকচুয়ালি সবগুলো বোর্ডের জন্যই সাজেশন দিই, বাট তোমাদের জন্য আমি ময়মনসিংহ বোর্ড আর রাজশাহী বোর্ডেরও কিছু কোশ্চেন নিয়ে আসছি, ঠিক আছে? রাজশাহী বোর্ডের কোশ্চেনটাও এখানে নিয়ে আসছি। ওকে, তাহলে আমরা ঢাকা বোর্ড দিয়ে শুরু করি। সো ফার্স্টেই তোমাকে আমি বলে দিই যে তোমার ইংলিশ ফার্স্ট পার্টে কী কী পার্ট আছে। তোমার ইংলিশ ফার্স্ট পার্টের হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে পার্ট এ, সেটা হচ্ছে রিডিং পার্ট। এই রিডিং পার্টে কী থাকবে তোমার, এই যে প্রথমে হচ্ছে তোমার 7টা এমসিকিউ থাকবে। এই 7টা এমসিকিউর মধ্যে ম্যাক্সিমাম এমসিকিউ তোমার এই প্যাসেজ থেকে আসবে, ঠিক আছে? 2-1টা আসবে হচ্ছে তোমার সিনোনিম অ্যান্টোনিম, ওইটা একটু কঠিন লাগবে তোমার, আর বাদ বাকি সব হুবহু হচ্ছে একদম এই প্যাসেজ থেকে। সো এই 7-এর মধ্যে তুমি অবশ্যই কমপক্ষে চেষ্টা করবে 5 পাওয়ার জন্য। এবার আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, এখানে তোমাকে কোশ্চেন 5টা আনসার করতে হবে। দেন 3 নম্বরে হচ্ছে তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। 4 নম্বরে হচ্ছে করতে হবে। আচ্ছা, এগুলো আমরা জানবো। এইবার চলে আসো যে তুমি কীভাবে লিখবা। 1 নম্বর যে কোশ্চেনটা আছে, যেগুলো এমসিকিউ, এই এমসিকিউগুলো তুমি এই যে দেখো, প্রথমেই হচ্ছে এভাবে লিখবা, আনসার টু দ্য কোশ্চেন নং 1, তারপরে ABCDEF, ঠিক আছে? EFG পর্যন্ত 7টা এমসিকিউ, ঠিক আছে? এভাবে লিখবা। একটা এ এখানে, বি এখানে, সি আবার এখানে, ডি আবার এখানে, এভাবে লিখতে যাবে না। এভাবে লিখলে কিন্তু নাম্বার কমে যাবে। এবং ইংলিশের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সিরিয়াল মেনটেন করবা, কারণ এখানে কিন্তু তোমার পারা না পারা কোশ্চেন বলতে কিছু নাই, এখানে সবই তোমাকে আনসার করতে হবে। সো সিরিয়াল মেনটেন করাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। টিচাররা বিরক্ত হয়, নাইলে নাম্বার কিন্তু কমে যায়। এখন তুমি বলবা যে ভাই আমার এখানে রিডিং পার্টে তো নাম্বার কমানোর জায়গা নেই, আছে। তোমার এই যে কোশ্চেন যেখানে তুমি আনসার করবা না, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এখানে নাম্বার কমায় দেবে, ঠিক আছে? সো এটাতে খুবই সাবধান, একদম সিরিয়াল মেনটেন করবে। এবং খাতার শুরুতে হচ্ছে এভাবে লিখবা, আনসার টু দ্য কোশ্চেন নং 1 পুরোটা লিখবা, নিচে আন্ডারলাইন করবে এবং এটা নীল কালি দিয়ে লেখার ট্রাই করবা। এই যে এই পয়েন্টগুলো নীল কালি দিয়ে লেখার ট্রাই করবা। এবার আসো কোশ্চেন নাম্বার 2, সেম হুবহু প্যাসেজ থেকে আসবে কোশ্চেন নাম্বার 2টা। এবং কোশ্চেন নাম্বার 2টা কীভাবে করবা, হোয়াট ইজ সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস, ঠিক আছে না? এইভাবে লিখছে না, তুমি আনসারটা এইভাবে শুরু করবা, সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস ইজ ডট ডট ডট, যেটা পারো এটা লিখবা, ঠিক আছে? আচ্ছা, এবং এই যে এ আর বি, এই দুইটার মাঝখানে একটা গ্যাপ দিবা। ধরো এ নাম্বারের তুমি হচ্ছে আনসার লিখছো একটা কোশ্চেনের, হোয়াট ইজ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস তুমি লিখছো, লেখার পরে বি নাম্বার স্টার্ট করার আগে এখানে 1 লাইন গ্যাপ দিবা, ঠিক আছে? আবার বি এর থেকে সি স্টার্ট করার আগে 1 লাইন গ্যাপ দিবা, এটা হচ্ছে সুন্দর লাগার জন্য। এবং এ বি সি এগুলো নীলকালি দিয়ে লিখবা, ঠিক আছে? এই যে এইভাবে পয়েন্ট দিবা, এই পাশে একটা দাগ, এই পাশে একটা দাগ, তাহলে দেখতে সুন্দর লাগে। এরপর তাহলে আমাদের 2 নাম্বার হলো। 3 নাম্বারে হচ্ছে এইটা একটু টাফ, ঠিক আছে? গ্যাপ ফিলিংটা একটু টাফ, কারণ এইখানে তোমাকে ইংলিশের ভালো নলেজ থাকতে হবে, ঠিক আছে? এবং এটাও ওই সেম এমসিকিউ যেভাবে আনসার করছো, এটা একটু টাফ লেখাই আছে, এখানে ABCDE এভাবে লিখে হচ্ছে ফিল আপ করবা। সো এইটা তুমি জাস্ট দেখবা যে এইখানে খেয়াল করে দেখো, প্রথমে তুমি প্যাসেজটা পড়বা, প্রথমে প্যাসেজটা পড়বা না, প্রথমে তুমি কোশ্চেন পড়বা, ডিফারেন্ট পিপল ইউজ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস ফর মেকিং এ ড্যাশ, কী আছে? সো তুমি এইখানে চিন্তা করো যে কি হইতে পারে এইখানে, বোঝা গেছে? কি হইতে পারে এখানে? সো তুমি এখানে যেটা হইতে পারে এটা গেস করবা, গেস করে তারপরে তুমি বইটা এই প্যাসেজটা পড়তে যাবা, তাইলে হচ্ছে তুমি ইজিলি এটা ফিল আপ করতে পারবা। এবার 4 নাম্বার যে কোশ্চেনটা, এটা হচ্ছে গ্যাপ ফিলিং। তার মানে তোমাকে এখানে বেশ কিছু জিনিস দিছে, যেমন ধরো বর্ন রহিমগঞ্জ, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, আর এটা কি ওয়েন, সে কখন বর্ন করছে। এরপর দেখো কোশ্চেনে যাও, প্যাসেজে যাও, প্রথমে কোশ্চেনটা পড়বা, তারপরে প্যাসেজ পড়বা। সো প্যাসেজ পড়ে আমরা দেখতেছি 7 মার্চ 1949, জাস্ট এখানে লিখে দিবা 7 মার্চ 1949। এবং এটাও কীভাবে লিখবা, আনসার টু দ্য কোশ্চেন নং যেটা 4 আছে, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 4, এটা ভেরি ইজি, হুবহু প্যাসেজ থেকে আসবে। সো তোমাদের যেহেতু কোশ্চেনের মধ্যে দেখো এভাবে দিছে, রোমান হরফে 1 2 দিছে, তাহলে তুমি রোমান হরফেই 1 2 দিবা, ঠিক আছে? ABC দিবা না,
ওকে, আচ্ছা এবার চলে আসো সামারি। সামারির জন্য আমার আলাদা একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে নাও, ঠিক আছে? এই চ্যানেলেই আছে, জাস্ট এই চ্যানেলে ক্লিক করে ভিডিওটা দেখে নাও। সামারি রেটিং, সামারি রেটিংয়ের জন্য আমি এখানে একটু এক কথা বলে দিই। সামারি রেটিং জিনিসটা হচ্ছে তুমি প্যাসেজটা জাস্ট শর্ট ফর্মে লিখবা, ইম্পর্টেন্ট লাইনগুলো প্যাসেজ থেকে লিখবা। হুবহু কিন্তু প্যাসেজের লাইন লেখা যাবে না, তাহলে নাম্বার কমাই দেবে, বানায় লিখতে হবে, ঠিক আছে? যেমন ধরো প্যাসেজে কোনো একটা ওয়ার্ড লিখছে গুড, তুমি ওই ওয়ার্ডটার বদলে লিখতে হবে নাইস। গুড আর নাইসের মিনিং কিন্তু কাছাকাছি। তুমি যদি প্যাসেজে লিখছে গুড, তুমি নিজেও গুড লেখা দিছো, তাইলে কিন্তু নাম্বার কমে যাবে। এবং সামারি লিখবা 6 থেকে 7 লাইন। সামারি হচ্ছে প্যারাগ্রাফের মতো স্টার্ট করবা, সামনে একটু গ্যাপ দিয়ে 6-7 লাইন লিখে হচ্ছে সামারি কমপ্লিট করবা। এবার চলে আসো 6 নম্বর যেই পয়েন্টটা, সেটা হচ্ছে কি ম্যাচিং, ঠিক আছে? কমপ্লিটিং সেন্টেন্স। এটা হচ্ছে কলাম ABC, এটার সাজেশনে দেওয়া আছে, সাজেশন থেকে হচ্ছে দেখবা। তো এটা থেকে কি করবা, দেখো তোমাকে ফুল সেন্টেন্সটা লিখতে হবে। কিভাবে? A+1+1 ধরো। আচ্ছা দাঁড়াও, আগে দেখে নিই। পাংচুয়ালিটি ইজ এ ভার্চু উইচ ক্যান মেক আস সাকসেসফুল, উইচ ক্যান, দাঁড়াও, পাংচুয়ালিটি ইজ এ ভার্চু উইচ ক্যান মেক আস সাকসেসফুল ইন ফিউচার। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখো এটার আনসার কি? এটার আনসার হচ্ছে এ, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 4, ঠিক আছে? তাহলে এটার আনসার এইভাবে লিখবা। এই যে আনসার টু দ্য কোশ্চেন নং, এটা কত? 6, ঠিক আছে? 6 লিখবা। এরপরে এভাবে লিখবা A+2+4 লিখে তারপরে এভাবে একটা দাগ দিয়ে এবার লিখবা পাংচুয়ালিটি ইজ এ ভার্চু, পুরা লাইনটা লিখে যাবা, ঠিক আছে? এইখানে লাইন আনবা না, ঠিক আছে? এটা মেনটেন করবা, এভাবে লিখবা। ওকে, সো এই জিনিসটা ফলো করবা। এখানে কলাম ABC এগুলো লেখার দরকার নেই, জাস্ট যেভাবে দেখা দিলাম ওভাবে লিখবা। এবার 7 নম্বর, এটা হচ্ছে স্টোরি, ঠিক আছে? রিঅ্যারেঞ্জ দ্য স্টোরি। তো রিঅ্যারেঞ্জ কীভাবে করবা? রিঅ্যারেঞ্জ দেখো এই যে এভাবে লিখবা, ঠিক আছে? এরকম একটা বক্স করবা, উপরে 1 থেকে 8 পর্যন্ত সিরিয়াল দিবা। দেন হচ্ছে এখানে তুমি যে সিরিয়ালের যেই সিরিয়ালে হচ্ছে নাম্বারগুলো আছে, এই যে এই সামনে যেটা আছে, এটা হচ্ছে বসায় দেবা, ঠিক আছে? ওকে, এবার আসো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ রাইটিংয়ের জন্য আমার আলাদা একটা আছে, ভিডিও আছে। বাট প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্ষেত্রে তোমরা 3টা জিনিস হচ্ছে ঠিক রাখবা। একটা হচ্ছে প্যারাগ্রাফের প্যাটার্নটা কি, এইখানে যেই প্যারাগ্রাফটা বলছে সেই অনুপাতে তোমাকে প্যারাগ্রাফ লিখতে হবে। তুমি যদি বই থেকে কোনো একটা প্যারাগ্রাফ মুখস্থ করে আসো, এরপর এটা লিখে দাও, তাহলে কিন্তু তোমার নাম্বার কেটে যাবে। এবং প্যারাগ্রাফ রাইটিংয়ের জন্য তোমাদেরকে আমি যেই বলছিলাম যে না দেখে বানায় কীভাবে হচ্ছে প্যারাগ্রাফে 10-এ 10 পাওয়া যায়, সেটার জন্য এই যে টপিক সেন্টেন্স, তারপর হচ্ছে সাপোর্টিং এলিমেন্টস বা বডি, এবং কনক্লুডিং সেন্টেন্স। শুনতে অনেক কঠিন মনে হচ্ছে, বাট জিনিসটা খুবই সহজ, ভিডিওটা দেখে আসো, ঠিক আছে? সো এইভাবে লিখলে তুমি হচ্ছে ইনশাল্লাহ প্যারাগ্রাফে 10-এ 10 পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, তো এখানে অ্যাকচুয়ালি এই যে বডি আছে না, এই বডির মধ্যেই হচ্ছে আমাদের প্যারাগ্রাফের কোশ্চেনগুলো হচ্ছে আনসার করতে হয়, বোঝা গেছে? এই যে এখানে যে কোশ্চেনগুলো দিছে না, এই কোশ্চেনগুলো হচ্ছে বডির মধ্যে আনসার করতে হয়। টপিক সেন্টেন্স আমাদের নিজে বানায় লিখতে হয়, কনক্লুডিং সেন্টেন্সও নিজে বানায় লিখতে হয়। তার মানে এই জিনিসটা হচ্ছে প্যারাগ্রাফের বডিতে ঢুকে। এবার আসো স্টোরি রাইটিংয়ের যে ক্ষেত্রে তোমাকে প্যারাগ্রাফ কিন্তু কমপক্ষে তোমাকে 2.5 থেকে 3 পেজ লিখতে হবে, কারণ রাইটিং পার্টে তুমি যদি নাম্বার মানে খাতা না ভরাও তাহলে তোমাকে নাম্বার দিবে না। এবং এক পেজে কমপক্ষে 12 থেকে 14 লাইন লিখতে হবে তোমাকে, ঠিক আছে? এক পেজে 5-6 লাইন লেখা পৃষ্ঠা বাড়াইলে তাহলে কিন্তু লাভ নেই। আমাকে যদি বলো আমি প্যারাগ্রাফ লিখছিলাম 5 থেকে 6 পেজ, ঠিক আছে? বাট তোমাদের এত বেশি লেখা লাগবে না, তোমরা 2.5 থেকে 3 পেজ লিখবা কমপক্ষে, ওকে? আচ্ছা, প্যারাগ্রাফের উপরে সুন্দর করে একটা হেডিং দিবা, কী প্যারাগ্রাফ লিখতেছো, নীল কালি দিয়ে দাগ দিয়ে নেবা, ওকে? এই জিনিসগুলো তো কমন, এগুলো তোমাদেরকে বহুবার বলছি। এবার আসো স্টোরিতে অবশ্যই টাইটেল দিবা। টাইটেলের জন্য কিন্তু আলাদা নাম্বার আছে, এবং সুন্দর একটা টাইটেল দিবা, পারলে সবার চেয়ে এক্সেপশনাল টাইটেল দিবা, ঠিক আছে? তোমার এ হেয়ার অ্যান্ড আ টর্টয়েস, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এগুলো সবাই লেখে, তুমি চাইলে এক্সেপশনাল একটা টাইটেল দিতে পারো। এবার টাইটেলের পরে স্টোরিটা স্টার্ট করবা কীভাবে, এটা আমি একটু শিখাই দিই, এটা খুব মজার। দেখো, তোমার স্টোরিটা তুমি 3 প্যারায় লিখতে পারো, আবার 1 প্যারাতেও লিখতে পারো, ঠিক আছে? তুমি যেভাবেই লিখো না কেন, তোমাকে কিন্তু অ্যাটলিস্ট 10টা সেন্টেন্স দিয়ে স্টোরি লিখতে হবে। তো এখানে খেয়াল করো, এই যে কোশ্চেনের মধ্যে স্টোরির যে পার্টটুকু দিয়ে দিছে, কোশ্চেনের মধ্যে স্টোরির যে পার্টটুকু দিয়ে দিছে, এই পার্টটুকু পরে তুমি তোমার ইচ্ছা মতো বানায় লিখবা। তোমার গল্প যে সবার গল্পের মতো হইতে হবে এটা না, তোমার যদি আলাদা এক্সেপশনাল কোনো গল্প লেখো তাও কিন্তু পরীক্ষায় তুমি নাম্বার পাবা। এবার এইখানে এই পার্টটুকু তুলবা খাতায় এই পার্টটুকু তোলার পরে এই যে 1 ডে থেকে শুরু করে শি টোল্ড হিম দ্যাট, এটুকু পর্যন্ত তোলার পরে যে এখানে ধরো 1 ডে, এখান থেকে শুরু করে শি টোল্ড হিম দ্যাট, এটুকু লেখার পরে এই পুরোটা নীল কালি দিয়ে দাগ দিবা,
তার মানে এইটুকু হচ্ছে তুমি কোশ্চেন থেকে তুলছো, এরপরে এখান থেকে তুমি নর্মালি লেখা স্টার্ট করবা। ঠিক আছে, এটা হচ্ছে স্টোরি রাইটিংয়ের একটা টেকনিক, তোমার খাতাটা যত সুন্দর করা যায়। দেন আসা হচ্ছে পাই চার্ট, এইটার হচ্ছে আমি মনে হয় না ভিডিও দিতে পারবো, বাট এইটার খুব সুন্দর করে লেখার ওয়ে আমার জানা আছে। এটা হচ্ছে তোমাদের এবার পরীক্ষার আগে মনে হয় দিতে পারবো না, এটা তোমরা একটু কষ্ট করে নিজের একটু জেনে নিবা পাই চার্টটা কীভাবে লিখতে হয়। দেন 11 নম্বরের ডায়লগ, সো সরি 11 নম্বরে হচ্ছে ইমেল। ইমেল যেভাবে লিখবা, ইমেলটা হচ্ছে দেখো এখানে আনসার টু দ্য কোশ্চেন নং 11 লিখবা, তারপরে লিখবা ফ্রম লিখে এখানে একটা বক্স করবা, তারপরে তোমার ইমেল অ্যাড্রেস দিবা, ধরো sadman@gmail.com। আমার লেখা খুবই বাজে হইতেছে, আমি ইচ্ছা করে লিখতেছি না। তুমি কার কাছে পাঠাচ্ছ বক্স করে লিখবা। ঠিক আছে, সেন্টের জন্য আরেকটা বক্স করবা, তারপরে সাবজেক্টের জন্য হচ্ছে আরেকটা বক্স করবা। ঠিক আছে, এরপর এখানে আলাদা একটা বক্স করবা, এরপরে লেখা স্টার্ট করবা। ঠিক আছে, এই যে এখানে একটা বক্স করবা, এখানে হচ্ছে তুমি তোমার জিনিসপত্র লিখবা। এখন আমার তো পেজ ছোট, তোমার এই ফ্রম টু সেন্ড সাবজেক্ট হয়তো এইটুকুর মধ্যে হয়ে যাবে। দেন তুমি এই যে এই পেজে পুরাটা জুড়ে একটা বক্স করে এখানে লিখবা। দেন এইখানে আরেকটা পেজ লিখবা, পেজে তুমি এখানে আরেকটা বক্স করবা। ঠিক আছে, আমি গ্রাফিক্স ট্যাবে আঁকতেছি তো এই কারণে খুবই বাজে হচ্ছে লেখা। দেন এইখানে লিখে তারপরে লাস্টে রিগার্ডস, ধরো আমার নাম সাদমান। ঠিক আছে, এটা লিখে দেবা। ওকে, বাট কখনো হচ্ছে সঠিক নিজের নাম দিবা না, কোশ্চেনে যে নামটা থাকবে ওই নামটা দিবা। আর কোনো কিছু যদি কোশ্চেনে না থাকে তাহলে জাস্ট বসায় দিবা। ঠিক আছে, টিচার বুঝবে যে তুমি তোমার নিজের নাম বলতেছো না, কারণ পরীক্ষার হলে নিজের নাম লেখা নিষেধ বোর্ড পরীক্ষায়। এরপরে আসো এই যে সাপোজ ইউ আর তুনে, তারপর একটা ডায়লগ লিখবা। তো ডায়লগের মধ্যে তোমরা চেষ্টা করবা কমপক্ষে 2.5 থেকে 3 পেজ লিখতে, সেম, বাট ডায়লগে ফ্রুটফুল জিনিস দিয়ে ট্রাই করবা। ঠিক আছে, এবং ডায়লগে কমপক্ষে 10টা কনভারসেশন দিবা, এবং 10টা কনভারসেশন কি হাই, হ্যালো, গুড বাই, গুড মর্নিং, এইসব বাদে 10টা কনভারসেশন। ঠিক আছে, 10টা কনভারসেশন মানে তুমি একটা কথা বলছো, তোমার বন্ধু আর একটা কথা বলছো, এটা হচ্ছে একটা কনভারসেশন। এরকম করে মোট 10টা কনভারসেশন দেওয়ার ট্রাই করবা। এবং ডায়লগ লিখবা হচ্ছে এভাবে, যে এ ডায়লগ বিটুইন তুন্নি অ্যান্ড মুন্না অ্যাবাউট দিস টপিক ইজ গিভেন বিলো। ঠিক আছে, এ ডায়লগ বিটুইন মুন্না অ্যান্ড তন্নি অন, টপিকটার নাম লিখবা ইজ গিভেন বিলো। লেখার পরে এখানে হচ্ছে এরকম করে হালকা করে পেন্সিল দিয়ে একটা দাগ টানবা, স্কেল দিয়ে দাগ টেনে এখানে ধরো তন্না এই, তারপরে মুন্নি এই, তারপরে আবার তন্না এই, মুন্নি এই। সবসময় খেয়াল রাখবা যাতে এই যে এই কোলনগুলো একটা লাইন বরাবর থাকে, যদিও আমার লাইন বরাবর থাকে না, এই একটা লাইন বরাবর থাকে। এবং কখনো এটার ভিতরে লেখা আনবা না, যে এখান থেকে লেখা স্টার্ট করছো, এর পরের লাইনটা এখান থেকে স্টার্ট করবা। ঠিক আছে, এই যে এখান থেকে স্টার্ট করবা, কখনো এখান থেকে পেজের লাইন স্টার্ট করবা না। ওকে, সো এই হচ্ছে মোটামুটি তোমাদের ইংলিশ ফার্স্ট কীভাবে লিখতে হবে ওইটার সাজেশন, এবং স্পেসিফিক যে সাজেশনগুলো, সামারি রাইটিং কীভাবে করতে হবে, প্যারাগ্রাফ কীভাবে লিখতে হবে, এই জিনিসগুলোর জন্য আমি আলাদা ভিডিও বানাচ্ছি। বাট আমার মনে হয় যে আমি পারবো না, তোমার পাইচার্ট যেটা, এই পাইচার্টটা মনে হয় আমি তোমাদের লিখে দিতে পারবো না বা শিখাইতে পারবো না। এটা তোমরা প্লিজ একটু চেষ্টা করো অন্য কারো কাছ থেকে দেখে নিতে। ঠিক আছে, আর সামারি রাইটিংটা আমি চেষ্টা করবো, যদি সামারি রাইটিং না পারি তাহলে এই ভিডিওতে যতটুকু বলছি অতটুকু দেখে হচ্ছে সামারি রাইটিংটা তোমরা একটু কষ্ট করে ইনশাল্লাহ লিখে ফেলো।